মেয়েরাই মেয়েদের প্রধান শত্রু। এটা কি আপনি বিশ্বাস করেন? আসলে কিন্তু কথাটা 100% সত্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ব্লগার আন্নি পেজ থেকে সবাইকে স্বাগতম। নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম। আমি আর আমার বোন সকালবেলা জানেনই আমি কোথায় যাই, যেহেতু আমি একজন টিচার। সো আমি স্কুলেই যাচ্ছিলাম। অলরেডি স্কুলে চলে আসছি। আর আমার এখন ক্লাসের টাইম হয়ে যাচ্ছে। তো ক্লাসেই ঢুকে এই যাকে দেখতে পাচ্ছেন, সে যে কি গল্প বুড়ি, আমাকে পেলে সে ভীষণ রকমের গল্প বলা শুরু করে দেয়। তার বাসায় যে কত কাহিনী, সব কিছু সে আমার সাথে শেয়ার করবে বসে বসে। বাই দ্য ওয়ে, যে কথাটা বলতেছিলাম সেটাই একটু বলে নিই। একটা সত্য কথা, সেটা হলো মেয়েরাই মেয়েদের সবচেয়ে বড় শত্রু। এই কথাটা যে কত পরিমাণে সত্যি তা সত্যিই সীমাহীন। জীবনে শান্তিপূর্ণভাবে চলতে গেলে মনে হয় নিজেকে একা চালাই ভালো। আমি ব্যক্তিগতভাবে এমন কোনো মেয়ে পাইনি যে আমাকে সাহায্য করবে, অ্যাকসেপ্ট করবে। বিশ্বাস করে বলেছি, সেই আমার বিশ্বাসের মান রাখিনি। আর সবচেয়ে বড় কথা হলো বন্ধু। এই মেয়েদের বন্ধু বলে প্রকৃত কিছু হয় না। যেটা হয় সেটা হলো আমার সুযোগটা নিয়ে সমস্ত পেট থেকে কথা বের করবে, কখন আমার শত্রুর কানে তুলে ধরবে। তাই তো আজও দেখা গেল লোকে বলে, কত রোগা হয়ে গেছিস, কত মোটা হয়ে গেছিস, তোর তো সময় নেই, পাত্তাই দিস না, কেউ জিজ্ঞেস করে না কী রে কেমন আছিস। আর চারদিকে এত স্বার্থ সিদ্ধি, নিজেকে বড় অসহায় মনে হয়। তাই ওই যে রবি ঠাকুরের গানটাই আমার জীবনে চলার জন্য ঠিক। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। যাই হোক, আজকে অনেক গল্প করে ফেললাম। স্কুল শেষ করে বাসায় চলে এসে নুডলস রান্না করে ফেললাম। এটা বিকেলের জন্য রেডি করেছিলাম। তো চিন্তা করলাম গোসল করে একটু নুডলস খাওয়াই যায় স্কুল টাইম শেষে। তো নুডলসটা মুখে দিতেই মনে হচ্ছে ও সো ইয়ামি। এরপরে চিন্তা করলাম রাতে কি রান্না করা যায়। আমি আর আম্মু বাসায় ছিলাম, আর আমার বোন, আর কেউ বাসায় নেই। তো যেই ভাবা সেই কাজ, চিন্তা করলাম 3 পিস মাছ দিয়ে, আমি আবার এই মাছটা পছন্দ করি না, তাই ওই যে কাঁটাটা দেখতে পাচ্ছেন ওটা দিয়েই ভাত খাবো। তো মাছটা প্রথমে ভেজে নিচ্ছিলাম, আর এখানে বরবটি আর আলু নিয়েছিলাম। এটা দিয়েই হচ্ছে আজকে মাছ রান্না করব রাতের জন্য। তো বিকেলেই এই রান্নাটা সেরে ফেলতেছিলাম, কারণ রাতে তো রান্না করা পসিবল না। এখন রান্না করে দেন হচ্ছে আমি গোসল করতে যাব। তারপরে হচ্ছে আমার অনেক ধরনের কাজ থাকে, যেহেতু আমার একটা বিজনেস পেজ আছে সবাই জানেন, ওটাও টুকটাক কাজ থাকে। তারপরে স্কুলের কিছু অফিসিয়াল কাজ থাকে। তো সব কিছু মিলিয়ে মোটামুটি ব্যস্ততায় জীবন কাটতেছে। আর আমার মনে হয় প্রতিটা মেয়েরই জীবনে একটু হলেও ব্যস্ততা থাকা দরকার, তাহলে ভালো লাগবে। সারাদিন একঘেয়েমি বাসার কাজ করলে কিন্তু আসলে ভালো লাগে না। ঘুরে ফিরে সব ধরনের কাজে আমাদের ইনভলভ হলে ভালো লাগে। যাই হোক, আমার এটা কষানো শেষ। এরপরে আমি পানি অ্যাড করে দিয়ে তারপরে হচ্ছে মাছগুলো দিয়ে গোসল করতে যাব। যাই হোক, অনেক কথা বলে ফেললাম আজকে। তো কে কোন জায়গা থেকে আমার ব্লগটা দেখতেছেন অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে ভুলবেন না। আর বাই দ্য ওয়ে, আপনারা আমার পেজটা কিন্তু ফলো দিয়ে পাশে থাকবেন সব সময় আমার ভিডিও দেখার জন্য। যাই হোক, রান্নার শেষে জিরার গুঁড়া না দিলে তো রান্নার ঘ্রাণটাই আসে না। তো এর জন্য আমি জিরার গুঁড়াটাও দিয়ে দিয়েছি রান্নার ভিতরে, তাহলে একটু ভালো স্মেল আসবে, খেতেও মজা লাগবে। আর আপনারা তো জানেন আমি কিন্তু জগৎ বিখ্যাত রাঁধুনি, মানে আমার রান্না সবাই খুব পছন্দ করে। কথা বলতে বলতে একদম শেষ পর্যায়ে চলে আসছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, অ্যান্ড আল্লাহ হাফেজ।